বন্ধুরা, দুঃখের বিষয়, আমার ছোট ভাই একটা গাড়ি কিনবে, সে যশোর থেকে আসছে। এর এই হুন্ডা এক্সব্লেডের এটা টোটাল একটা রিভিউ আপনি করবেন, ছোটোখাটো একটা রিভিউ করবেন। এর সময় আমার ক্যামেরাটা চেক দিতে আমি ভুলে যাই, ওইখানে কিছু ফুটেজ আমার মিস্টেক হয়ে যায়। যাই হোক, আমি যতটুকু অবশিষ্ট যতটুকু আছে আমি সেটুকু আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর ছোটো ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু যশোরে চলে গেছে, ও এখন এখানে নাই। ও বলছিল যে ভাইয়া পুরোটা আমাকে একটা রিভিউ আপনি করে আপনার চ্যানেলে দেবেন, ওটা আমি দেখব। কিন্তু যে কোনো কারণবশত আর কি আমার ভিডিওটা নষ্ট হয়ে যায়। আমি ক্যামেরাটা আমারই ভুল, ক্যামেরাটা যেহেতু আমি যদি চেক করে বাইর হতাম তাহলে আমার এই সমস্যাটা হতো না। আমি বুঝতে পারি না যে আমার এটা আসলে অন্যভাবে ছিল। যাক, আমার অনেক ভিডিও নষ্ট হয়ে গেছে, এটা আসলে দুঃখের কথা, কিছু বলার নাই। চলেন যাই, যতটুকু আছে সেটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরি। চলেন। I don't ever slow up, no I don't take shit. I got no love. বন্ধুরা, আমার ছোট ভাই ইমতিয়াজ অবশেষে তার এক্সব্লেড কেনা হয়েছে। কী কারণে কিনছে এটা আমরা জানবো। আর চাবি তুলে দিচ্ছে এই শোরুমের যে অনার সোহাগ সাহেব। সোহাগ ভাই, কেমন লাগতেছে? জি, অবশ্যই ভালো লাগতেছে বাইকে গাড়িটা দিতে পারায়। হ্যাঁ, আমি অন্তত খুশি পার্সোনালি। আর উনি ভালো একটা গাড়ি নিচ্ছেন আমাদের হুন্ডা থেকে, হুন্ডার সাথে বেস্ট যেটা গাড়ি সেই গাড়িটা উনি চয়েস করছেন। উনি আসেন যশোর থেকে আসছেন, গাড়ি না যশোর থেকে আসছেন। ধন্যবাদ। এবার আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করবো, সেটা হলো ইমতিয়াজ এই গাড়ি কেনার আগে কি আর কোনো গাড়ি পছন্দ ছিল? কোনো চয়েস আর কোনো গাড়ি ছিল? হুন্ডা কেন, এটা একটু জানতে চাচ্ছি। ছিল আমার ভার্সন 2 প্লাস ভার্সন 3 ডিলাক্স আমার যেটা ছিল ওটা চয়েসে ছিল। তাহলে এইটা কেন? তা পরে অনেক রিভিউ দেখলাম এবং অনেক চিন্তা ভাবনা করে পরে একদিন হঠাৎ করে এক্সব্লেডের রিভিউ দেখলাম ইউটিউবে। দেখার পরে দেখলাম যে ফিচারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইয়ামাহার থেকেও আপডেট। হ্যাঁ, সেজন্য মূলত এক্সব্লেডে ট্রান্সফার হবে। কী কী ভালো লাগছে? এর মূলত ইয়ামাহার থেকে মূলত ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে গিয়ার শিফটিংটা আছে মিটার ফুললি ডিজিটাল, ঠিক আছে, এবং গিয়ার শিফটিং আছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হলো আপনার এফআই ইঞ্জিন তো আছেই, প্লাস সাথে যে কিক, এইটা একটা ভালো জিনিস। আর ইঞ্জিন কিল সুইচটা করে দিচ্ছে অবশেষে এটা করে দিচ্ছে, ঠিক আছে। তবে বন্ধুরা, একটা জিনিস কি, যে হুন্ডা আগে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিত না, ওরা ইদানিং এই জিনিসটা অ্যাড করছে। দেখেন, যেটা মানুষের প্রয়োজন সেটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক উপকার হয়। যাই হোক, অবশেষে আমাদের ইমতিয়াজ নিচ্ছে এক্সব্লেড। যশোর থেকে আসছে ইমতিয়াজ, কিন্তু গাড়িটা নিতে আসছে যশোর থেকে খুলনায় কেন? মূলত খুলনা আসার উদ্দেশ্য হলো আমাদের মুসা ভাই, ঠিক আছে, আমার উদ্দেশ্য। হ্যাঁ, তার মাধ্যমে এবং তার উদ্দেশ্যেই নেওয়া গাড়িটা। ধন্যবাদ ইমতিয়াজ ভাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ইমতিয়াজ ভাই, একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো অবশ্যই ডট সার্টিফাইড হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। এবার হেলমেটের ব্যাপারে কি মনে হয়, হেলমেট কি ব্যবহার করা উচিত কিনা? অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত এবং এটা নিজেদের নিরাপত্তার স্বার্থে। এটা হলো মূলত কথা। যে আমি সবসময়ের জন্য বলি আপনাদেরকে, যে কোনো গাড়ি যেই কেনেন না কেন আপনারা বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করবেন, এবং ট্রাফিক ঠেকানোর হেলমেট না, ডট সার্টিফাইড হেলমেট আপনারা ব্যবহার করেন, অন্তত নিজের নিরাপত্তার জন্য। এটা আপনার মানে পুলিশের মামলার জন্য না, নিজের নিরাপত্তার জন্য এই হেলমেটটা দরকার। যাক, আসলে এটাই, নিজের নিরাপত্তার জন্য হেলমেট দরকার। এবং আপনারা সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, এবং সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকতে পারি। রাইড দিয়ে চেক করবেন, তারপরে হচ্ছে বাইকটা নিয়ে আপনারা মানে ফাইনাল ডেলিভারি নেওয়ার আগে নিজে একটা রাইড দিয়ে নেবেন। দেখেন, উনি একটা নিজে রাইড দিচ্ছে। মুসা ভাই তাকে হেলমেট দিয়ে দিচ্ছে, কারণ মুসা ভাই কখনো কাউকে
হেলমেট ছাড়া অ্যালাউ করে না, যে যতটুকুই রাইড করুক হেলমেট ছাড়া যেন রাইড না করে। ভালো করে চেক করেন যে হ্যান্ডেলবারটা সব ঠিক আছে নাকি। খুলে দিয়ে আসো। কিরকম লাগলো? দারুণ এক্সাইটেড আমি। ঈদের খুশি, ঈদের খুশি, থেকেও বেশি খুশি। ঈদের থেকেও বেশি খুশি। গিয়ার ইন্ডিকেটর শো করছে, আরপিএম শো করছে, স্পিড শো করছে, কি মজা। মানে গিয়ার ইন্ডিকেটরের জন্য মূলত ভালো লাগতেছে, তাই না? দেখা যাচ্ছে একদম কয় গিয়ারে আছে। যাক যাক, অবশেষে আমাদের ইমতিয়াজ গাড়িটা নিল, আর ওর ভালো লাগা মানে আমাদেরও ভালো লাগা। আমরা এখন আমাদের সার্ভিস সেন্টারে যাবো, গিয়ে ইমতিয়াজকে বিদায় দেবো। যেহেতু বিআরটিতে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বিআরটিতে যাওয়ার পরে ও আবার এখান থেকে চলে যাবে যশোর। আমরা ওকে সময় নষ্ট না করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।